দেখো, আমরা গতদিন ক্যালেন্ডার দুদিনই করেছি। প্রথম দিন করেছি ক্যালেন্ডারের বেসিক পার্ট কি কি লাগবে, তার সঙ্গে কিছুটা ওই টাইপের কোশ্চেন, সেম রিলেটেড কোশ্চেন আমরা তারপরের দিন করেছি। আরেকটা সেকেন্ড ফেজে যাব। এর আগে করেছি একটা ডেটের রেসপেক্টে বার বলে দেওয়া আছে, সেই রেসপেক্টে অন্য একটা বার বের করা, সেই টাইপ অফ কোশ্চেন গুলো আমরা সলভ করেছি, তাই তো? ইয়ালি, ইয়াংচো, অঙ্কিতা, আমিও। হ্যাঁ স্যার। বাট আজকে Yes, যাব sir. পুরোপুরি সেকেন্ড একটা এতে। আমি প্রথমে কোশ্চেনটা দিয়ে, কোশ্চেনের টাইপটা অলরেডি জানো তোমরা, দেখিয়ে নিই, একটা কোশ্চেন সলভ করি, তারপরে তার ইন ডিটেল বা ইন ডেপথে যাব। আচ্ছা বলি, যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি ওখানে নিচে একটা শর্টকাট সিস্টেম দেওয়া আছে, ডোন্ট ফলো দ্যাট শর্টকাট, মানে কোডেড সিস্টেমে একটা দেওয়া আছে, আমি ওটা ফলো করি না, ঠিক আছে? আমি ওটা ফলো করি না, ওটা অনেকে করে না, মুখস্থ রাখতে হয়। ডোন্ট ডু দিস। বেসিক শিখে যাওয়ার পরে তোমার কোনো অসুবিধা হবে না। ওখান থেকে মূলত কোশ্চেন পত্রগুলো নেবে, আর উপরের পার্ট কিছুটা দেখতে পারো, উপরের পার্টও লাগবে না, ওটা মার্কেটিং এর খাতিরে তোমাদের কাছ থেকে কেউ যদি ওই নোটসটা দেখে, যদি সেই গ্রাসরুট এডুকেশনের ব্যাপারে ভালোভাবে, তার জন্য দেওয়া। আদারওয়াইজ কোনো কিচ্ছু লাগবে না। এটুকু বলে নেই যে প্রথম মানে বেসিক শিখিয়ে দিচ্ছি, সলভ করার রাস্তা বলে দিচ্ছি, মূল যেটা লাগবে এরপরে রেগুলার প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিসটাই ম্যাটার করছে, আর কিচ্ছু না। 1 2 3 4 5 6 7 8, যাই হোক, ধরো এ মানস, ডেট অফ বার্থ বলো। আমারটা করতে হবে না, তোমারটা বলো। আমার বয়স হয়ে গেছে, বলো 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 বলো। তোমার, হ্যাঁ তোমার, আরে লেখেন মানে তোমার ডেট অফ বার্থ আনছি। এটা কার? এটা তোমার কারো? কিছু কেস তো আছে। 1999 না 92? তাহলে তোমার না। যাই হোক, 25/5/1992 একটা তারিখ তোমাকে বলা আছে। কুমারের শ্রেষ্ঠ না বাড়িতে আছো? তোমাকে এই একটা তারিখ দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এটা কি বার, কি বার এটা তোমাকে বের করতে হবে। কুমারেশের আগে এটা করা আছে, অনুরাধা তো অমিয়র করা আছে, মনে আছে কিনা জানি না। মোটামুটি এই দুজন আর এখানে দুজনের করা আছে। বলে ভালো, বলতে পারবে কেউ চট করে? সিম্পলি আগে একটু ফলো করো, তারপরে বলছি। দেখো সালটা দেখো, প্রথম কি দেখবো, এখন একটা ক্লু দিচ্ছি, পরে গিয়ে তার ডিটেলিং এ যাবো। কত সাল দেওয়া আছে অনলাইন? অনলাইন, হ্যালো? 1990. আচ্ছা, এর আগের, এটা তো একটা সাল, এর আগের সেঞ্চুরি লিপিয়ার কোনটা? এই 1992 এর আগের সেঞ্চুরি লিপিয়ার কোনটা বলো? আমিও 1800. এই সেঞ্চুরি লিপিয়ার যে বছরটা 400 দিয়েও ভাগ যায়। 1800. সাউন্ডটা বাড়াই, তোমাদের সাউন্ড কম না আমার সাউন্ড কম দিতে? তাহলে সেঞ্চুরি লিপিয়ার মানে 1600। এখানেই ক্লু দেই, যদি এটা 1792 থাকতো তাহলেও 1600 হতো, এটা যদি 1692 থাকতো তাহলেও 1600 হতো, কিন্তু এটা 1592 হলে কত হতো বলতো? 1200 হতো। যদি এটা 2092 হতো তাহলে কত হতো? 2000 অ্যান্ড সো অন। আচ্ছা, এই 1600 মানে আলটিমেটলি আমি লিখলাম 0। ডিটেলিং পরে আসবো বলেছি, কিভাবে করব। আচ্ছা এটার পরে, আচ্ছা এই 1600 থেকে এই পার্টটা দেখো, 1900 কত বছর? 92 কথাটা বাদ দাও, 1600 আর 1900 গ্যাপ কত অনুরাধা? 3 বছর। আচ্ছা পাপা মাইতিটা কে একটু বলবে? পাপা মাইতি? স্যার অমিত, ওরে বাবা, এটা আমার ডাক নাম দিয়ে করা। বাবা অমিত, তুমি তো পদবী জানা নাকি? হ্যাঁ, মাইতিটা কোথা থেকে চলে এলো তোমার? এটা আমার মামা বাড়ি। তুমি তো উগ্রপন্থী কেসে ফেসে যাবে। যাই হোক, যাই হোক, 1600, এই যে মাঝখানে কত বছর বললাম? 300 বছর। এর জন্য আমি লিখবো 1, কার্যকারণ একটু পরে সব পাবে, 1 হয়ে গেল। এইবারে
তুমি এই 92 সালে আসবো সেটা পরে বোঝাবো পিয়ালি, আমি জাস্ট অঙ্কটা মানে বুঝে গেলে কত তাড়াতাড়ি কিভাবে করবে সেটা দেখিয়ে নিচ্ছি, দেখিয়ে নেওয়ার পরে ডিটেলিং এ যাব। তাহলে 1600 সাল বলেছিলাম, তার জন্য 0 নিয়েছি। 1600 থেকে 1900 300 বছর 1 নিয়েছি। এইবারে 92 সাল কিন্তু এটা মে মাস জানতে চেয়েছে, 25শে মে। এটা যদি 31শে ডিসেম্বরও জানতে চাইতো, 92 কমপ্লিট হয়নি। কমপ্লিট কতদূর অব্দি হয়েছে? 1991 অব্দি। তাহলে এটা 1600-র জন্য, এটা 300 বছরের জন্য, তাহলে 1900 বছর হয়ে গেছে। বাকি এত কথা থাকলো 91 বছর, যেটা পুরোপুরি কমপ্লিট। 91 বছরে 91টা অর্ধে থাকবে কি থাকবে না? 91 বছরে 91টা অর্ধে থাকবে কি থাকবে না? রেসপন্স করো। প্লাস একে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো, ততগুলো এক্সট্রা অর্ধে পাবো। 4 দিয়ে ভাগ করে ভাগফল কত পাবো? 4 দিয়ে ভাগ করে ভাগফল 22। দেখেছো, এ বাবা, চিরন্তনের বেতন কেটে নিতে হবে। ভুল ভাল পড়াচ্ছে, তোমরা এটাই এখনো পারছো না। 4 দিয়ে 91 কে ভাগ করে ভাগফল কত হবে বলতে 10 বার ভাবছো। 22। এতে পৌষিকে বললে বলে দিত। পৌষি আছিস নাকি রে ঘরে? পৌষি নেই। 22। তাহলে কত হলো? 22। এটা হয়ে যাওয়ার পরে আমার 1991 অব্দি কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাদ বাকি পড়ে আছে 1991 এর 1 জানুয়ারি থেকে এই তারিখটা অব্দি। এবারে জানুয়ারি মাস পুরোটা আছে, তার মানে 3। আচ্ছা, 1992 লিপিয়ার না নন লিপিয়ার? তাহলে এর জন্য 1। মার্চ মাস 31, 3। এপ্রিল মাস 2, আর মে মাসের 25 তারিখ 25। 5 বললে 5, 6 বললে 6, 7 বললে 7, 25 বললে যতদিন বলে ততদিন। আমার ক্যালকুলেশন হয়ে গেছে। তুমি এগুলোকে সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারো, আমি সেটাও করব না। প্রথম কথা, এই 22 মানে আলটিমেটলি একটা অর্ধে, ছোট করে নিলাম। 22টা অর্ধে মানে একটা অর্ধে কিনা? পিয়ালি, সান্দ্রিতা, কুমারেশ, পদ্মশ্রী, পাপা, পাপা নয়, অমিত, হলো। আচ্ছা, 25 মানে 4টে অর্ধে কিনা? 7 3 21, 4টে অর্ধে, ভাগ শেষ, হয়ে গেল। এইবারে দেখো 91 মানে 0, এখানে লিখেই দিতে পারি। 1391 বাদ। আচ্ছা, এইবারে দেখো 3 3 6 একে 7, এক সপ্তাহ বাদ। 4 2 6 একে 7 বাদ। পড়ে আছে কত? 1, একটাই অর্ধে। তুমি যদি পুরোটাকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে তাতেও 1 আসতো। এই দিনটা ছিল মানডে। মানে সানডে হচ্ছে এই প্রবলেমে সবসময় সানডে 0 প্লাস 1 ইকুয়াল টু মানডে। বলতে পারলাম? তাহলে এমন হাতি ঘোড়া কিছু নয়। কিন্তু যেটা পিয়ালি প্রশ্ন, স্যার কোথা থেকে কি আসছে না আসছে, মানে নর্মালি আমি যখন এবারে সলভ করবো, আমাকে যদি অ্যাজ এ স্টুডেন্ট সলভ করতে হয়, ও এটা আছে, কি করব? 1600 মানে 0, 300 মানে 1, 91 বছর 91 প্লাস 22 প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের 25। 25 মানে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এইবারে এটা ক্যালকুলেট করলে 1 পাবো, মানডে হচ্ছে। হয়ে গেল। কতক্ষণ লাগলো? আমি কিন্তু যা করেছি পুরো ম্যাথমেটিক্যালি করেছি, সেটা আমি পরে ব্যাখ্যা দিচ্ছি এবং তোমাদেরকে ডিটেল লিখিয়েও দেবো, যাতে ভবিষ্যতে গ্রাসরুটের সঙ্গে যুক্ত থাকো না থাকো, নতুন করে তোমাকে করতে হবে না। হ্যাঁ বলুন স্যার, কাজ নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, কি বললাম তাহলে? মানডে। আমি এটা দেখাতে চাইলাম উইদাউট ইউজিং এনি সো কল শর্টকাট বা ফর্মুলা। তোমার বেসিক ক্লিয়ার থাকলে এটা চট করে এটা ব্রেনে কিভাবে বসাবো সেটা আমি এখন হ্যামারিং করব। তার আগে ডিটেল শিখবো। দেখো, এই প্রশ্নে প্রথম একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেঞ্চুরি লিপিয়ার। লেট আর সেঞ্চুরি লিপিয়ার ব্র্যাকেটে 400, 800, 1200, 1600, 2000 এটসেট্রা হ্যাজ 0 অর্ধে। বলতে পারলাম না? অসুবিধা আছে? এটা ধরে নিতে বলছি। আমি যেটা করছি তোমার পরীক্ষায় কোথাও কাজে লাগবে না, বাট এই ডিটেলিং জানলে তুমি লোককে শেখাতে পারবে, নিজের প্র্যাকটিসও হবে, প্লাস তোমার মনে থাকবে অনেকদিন। তাহলে লেট আর সেঞ্চুরি লিপিয়ার। সেঞ্চুরি লিপিয়ার মানে যেগুলোকে 400 দিয়ে ভাগ যায়। 400, 800, 1200, 1600, 2000, 2400 লিখছো তোমরা? কুমারেশ, পিয়ালি, ইয়াংচু, মন্দিরা, অনুরাধা, দেবারতী, অন্বেষা। ওকে, এবারে এসো। এটা আমি তো ধরে নিয়েছি,
কিন্তু ধরে আমি মুখস্থ করাতে পারি, বাট প্রমাণও করব, কারণ সেটা পরবর্তীকালে বিভিন্ন প্রশ্ন সলভ করতে তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তার মানে 1601 থেকে 1600 তো জিরো, 1601 থেকে 1700 কত বছর? 1601 থেকে 1700 99 বছর। অনলাইন 1601 থেকে 1700 হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার 100 বছর না 99 বছর? আমিও 100 বছর। কুমারেশ বলেছে 99, পিয়ালি 100 একশো দেওয়া আছে, কোথায় 100 দেওয়া আছে? না মানে 1601 দেওয়া আছে, মানে একের পর থেকে কাউন্ট করবো। অরিজিনালি হিসেবটা বলে রাখি, এটা 1601 1 জানুয়ারি টু 1731 ডিসেম্বর, তাই জন্য এটা পুরো 100 বছর। নর্মালি 1700 থেকে 1601 বিয়োগ করলে 99, কিন্তু এর ক্যালকুলেশনটা 1601 1 জানুয়ারি থেকে ডিসেম্বর অ্যান্ড সো অন, দ্যাটস ওয়াই এটা 100 ইয়ার। নিচের পার্টটা যদি লিখে রাখো বাবা, দরকার না তোমরা ভুলে যাবে, কেন লিখে রাখো, ঠিক আছে? 100 ইয়ার্স। এই অবধি কারো কোনো কনফিউশন আছে? এইবারে এই 100 ইয়ার্স এর স্প্যান, ইটস আ স্প্যান অফ 100 ইয়ার্স, ইটস আ স্প্যান অফ 100 ইয়ার্স, am I right or wrong? ইটস আ স্প্যান অফ 100 ইয়ার্স। তাহলে হ্যাঁ, স্যার। এই স্প্যানে কতগুলো অড ডে আমরা বের করার চেষ্টা করব? আচ্ছা, নিজেরা বের করো, আমি করব না, সেটা শেখানো আছে তোমাদের, সেটা তোমাদের শেখানো আছে। কতগুলো অড ডে বের করো? তো 6টা। যে যার বল, তারপর দেখছি। এক মিনিট সময় দাও, জাস্ট গিভ মি, তোমরা উত্তর করো, উত্তর করো, উত্তর করো, উত্তর করো। হ্যাঁ, মুখস্থ আছে তাই তো? ব্যাখ্যা করতে হবে তো, ব্যাখ্যা করতে ছোড়েঙ্গা নেই হাম, অত সোজা না। কি গো, আর কারো উত্তর পাচ্ছি না যে অনলাইনে? জিরো জিরো আসছে, দেখছি। আর অন্যদের অঙ্কিতা, দেবারতী, আর কে কে আছো সব? স্বাগত। কিছু তো বলো। কুমারেশ দা স্যার 6 বললাম। 6 বলেছো। অমিত, তন্ময়, 6 আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝলাম বন্ধুগণ, বুঝলাম বন্ধুগণ। স্যার 5টা। কে বলছো, নাম বলো। স্যার দেবরতী। দেবারতী, দেখি 5টা হয় কিনা, দেখছি। কারণ ব্যাখ্যা করতে পারবে? তুমি যে কুমারেশকে এইভাবে দমিয়ে দিলে, সেই দমিয়ে দেওয়ার কারণ বলো, কারণ সহ ব্যাখ্যা করো, ইতিহাসে লিখতে দিত না? বলো। 100 আমাকে বলছেন?
সবাই যে আছো বলো, ব্যাখ্যা করো। 100 এখানে 100 ইয়ার্স এর 100টা অর্ধেক। আচ্ছা, তো তারপর ওটা 100 কে 4 দিয়ে ভাগ করলে 25টা অর্ধেক, মানে লিপ ইয়ার আছে ওই 100টার মধ্যে। এবার 1700 কে 4 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে ওটা লিপ ইয়ার, তাহলে +1 হুম, দিয়ে এগুলো সবকে যোগ করে 126 হচ্ছে। আচ্ছা, যারা তো 5 বলেছো তারা ঠিক বলেছো, হিসেব মতো কিন্তু 6 তোমরা ভুল নয়, কিন্তু ভুলটা কোথায় করেছো একটু ভেবে দেখো, যারা সোচো। স্প্যান অফ ইয়ারের মধ্যে কোনো একটা ইয়ার সেটা লিপ ইয়ার হচ্ছে না, তার জন্য ওটা হতে পারে। দেখো 100 বছর মানে 100টা অর্ধে হবেই, প্রত্যেক বছর একটা করে মিনিমাম পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার অর নট? এইবারে এর মধ্যে তো 1604 সালটা লিপিয়ার না নন লিপিয়ার, তার জন্য একটা অর্ধে অলরেডি 100-র মধ্যে আছে। 8 সাল লিপিয়ার, একটা এখানে আছে, মানে 12 সাল একটা এখানে আছে। তাহলে এইরকম যে লিপিয়ার গুলো আছে তাদের জন্য একটা করে এখানে নিয়ে নিয়েছো। তাহলে হিসেব মতো 100-কে 4 দিয়ে ভাগ করলে আমরা 25টা লিপিয়ার পাবো, তাই তো? যেটাকে কুমারেশ ভাগ করেছে 7 দিয়ে, যেটাকে কুমারেশ ভাগ করেছে 7 দিয়ে, আমার রাইট অর রং? গো ইয়েস 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 স্যার। তাই তো? কিন্তু -1, ওয়াই -1? আচ্ছা, আপ টু 1696 কতগুলো লিপিয়ার বলো? 24টা লিপিয়ার। তাহলে এখানে 25তম লিপিয়ারকে 1717 ইটসেলফ সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কখন লিপিয়ার হয়? ইফ ইট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 400, so that's why 1700 is not a leap year. তাহলে তুমি জেনারেলি 25টা লিখেছো, মানে পিয়ালি বোঝার চেষ্টা করেছো, বুঝতে পারছো? হ্যাঁ, 25টা আমি লিখছো ভুল মানে করেছি, 1700 কে 4 দিয়ে করে। 25টা লিখছো মানে তুমি 17 সালের জন্য একটা এক্সট্রা নিয়ে নিয়েছো। 1700 ইজ অ্যান অর্ডিনারি ইয়ার, বাস মিটে গেল, এই জন্য একটা বিয়োগ হয়ে গেল। ব্যাখ্যা সহ বোঝাতে পারলাম? ব্যাখ্যা সহ বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে টোটাল কত পেলাম? এবারে পাবো 124। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ 124 হাতের থেকে অনেক বড়। দেখো যখন অর্ধেক ক্যালকুলেশনে 1 থেকে 6 অব্দি আসবে, কোনো সমস্যা নেই। একটা অর্ধে, দুটো অর্ধে, 3টে, 4টে, 5টে, 6টা, 7 অথবা 7-এর বেশি গেলেই তাকে আবার 7 দিয়ে ভাগ করে ভাগশেষ নেব। তাহলে একে আমরা ডিভাইড করব 7 দিয়ে, দিয়ে রিমাইন্ডার কত পাবো? রিমাইন্ডার কত পাবো? যেমন এইটা কি করে এসছে? 100/4 দিয়ে নিয়েছি কোসেন্ট, এই কোসেন্টটা রিমাইন্ডারে গুলিয়ে যায়, আগেও বলেছিলাম। এক্ষেত্রে নিয়েছি কোসেন্ট, এক্ষেত্রে রিমাইন্ডার কত? 6। তাহলে সরি, এক্সাইটমেন্ট, থ্যাংক ইউ, 5, তাহলে 5 অর্ধেক। তাহলে 1601 থেকে 1700, 100 বছর কমপ্লিট। আচ্ছা, এটা 1601 না দিয়ে যদি 1625 থেকে 1749 দিত, তাহলে 100 বছর। সেক্ষেত্রে অর্ধেক কটা হতো? কি বোঝাতে চাইছি বোঝাচ্ছে? 5টাই হতো। যে কোনো 100 বছরে, যে কোনো 100 বছরের স্প্যানে একটা সেঞ্চুরি আর হয় মাঝে, শেষে বা প্রথমে থাকবে। সেঞ্চুরি একটা লিপিয়ার যদি না হয় তাহলে আমরা অর্ধেক কটা পাবো? পিয়ালি, নদিতা, তন্ময়, ইয়াংচো, কুমারেশ, দেবারতে, মন্দিরা, ও পদ্মশ্রী, চন্দ্রিতা, অনুরাধা, পাপা মাইতি ওরফে অমিত, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম 1700 ইটসেলফ এটা সেঞ্চুরি লিপিয়ার নয়, যার জন্য 1 কমালেন, তাই তো? অবশ্যই। তুমি কি বাড়ি থেকে ক্লাস করছো না চলে এসছো এখানে? না না, বাড়িতে রয়েছি। কবে আসবে? আমি স্যার এটা সোমবার ঢুকবো। আচ্ছা, নারকেল নাড়ুটা আনলে রেখে দিবি, আমি বৃহস্পতিবার খাবো। হ্যাঁ, যাই হোক, যদি আনি, মানে তোকে বকেছি মানে এই নয় যে তোর কাছ থেকে আমি খাবো না। বকাটা আমার অধিকার, খাওয়াটাও আমার অধিকার। কার কাশি এসে গেল? অমিত কেসে ফেলেছে। অমিত বলছে এই জন্য আমি গ্রাসরুট অফলাইনে যাওয়া বন্ধ করে দিয়েছি, গেলেই স্যার খেতে চাই, তাই তো? ওরকম কিছু না।
তোমার না জামাই ষষ্ঠী আমি বের করে দেবো একদম। তুমি দেখতে পাচ্ছ না না আমিও কেস খেয়ে যাবো এখানে, যাই হোক। মানুষ তো পিয়ালি সান্দ্রিতা জামাই ষষ্ঠী খেতে যাওনি না? জামাই ষষ্ঠী খেতে, আমাদের জামাই ষষ্ঠী নেই, ও আমার মতো, দ্যাটস ইট। আমাদের তো চলছে আর আমি ক্লাস করছি। বড় কষ্ট দিচ্ছি মনে মনে, হয়তো সবাই মিলে গাল দিচ্ছ আমাকে, তাই তো? বলতে পারতে আজকে ক্লাসটা ছুটি দিতাম। যাই হোক, দাদা আজকে লেজ্জ চস্য সব চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। শনিবার তোমাদের নিরামিষ হয় না? না, আমাদের তো সোমবার বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, ভালো কথা। তাহলে এই 5টা অর্ডে নিয়ে কারো কোনো কনফিউশন নেই তো? এইবারে এসো, কি বললাম আবার রিপিট করছি, যে যদি একটা সেঞ্চুরিয়ার স্প্যানে, 100 বছরের স্প্যানে সেঞ্চুরিয়ারটা নন লিপিয়ার হয়, কটা অর্ডে পাবে? 5টা। এই কথাটা বারবার হ্যামার করছি কেন, বুঝে নাও। এইবারে এসো, 1601 হয়েছে, 1701 টু 1800, ওয়ান সেকেন্ড 100 ইয়ার্স। আর কি নতুন করে আমাকে ক্যালকুলেশন করতে হবে? এখানেও 100 বছর, এই গাদা মোবাইল ঘাটছে, এটাও 100 বছর। এই 100 বছরে কটা অর্ডে হবে? নতুন করে ক্যালকুলেশন করার দরকার আছে। অমিত, তন্ময়, পিয়ালি, সান্দ্রিতা, কুমারে, মন্দিরা, অনুরাধা। আজকে অনুরাধা ক্লাস করছে, আমার প্রাণটা ভরে গেল। অনুরাধা উত্তর দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে না বাড়ি থেকে? না স্যার, এখানে আছি কিন্তু আমার একটু শরীর খারাপ, সেজন্য অফলাইনে আসতে পারছি না। তারপরে আপনাদের সিঁড়িটা এত বড়, এত উঁচু সিঁড়ি, কি আর করা যাবে। যাই হোক, তাহলে আবার 5টা অর্ডে পেলাম। সিমিলারলি 1801 থেকে 1900, কত বছর? 1 সেকেন্ড 100 ইয়ার্স। কটা অর্ডে পাবো? প্রত্যেকে বলবে, প্রত্যেকে বলবে। রেসপন্স করো, রেসপন্স করো। অনলাইন মানে রেসপন্স করবো না, হবে না। ওই শুধু পিয়ালি আর একজন দুজন বললে হবে না। 5টা অর্ডে, কারণ এখানে 1900টা নন লিপিয়ার। ইজ ইট ক্লিয়ার অর নট? 1901 থেকে 2000, কত বছর? 100 ইয়ার্স। 6 এই 100 ইয়ার্সে কটা অর্ডে হবে তাহলে? 6টা। কে বললো 6টা? অনুরাধা। এই তো অনুরাধা জেগে উঠেছে। ইয়েস, কেন বলি 5টা তো হবেই, প্লাস যে এক ওখানে বাদ দিয়েছিলাম, ফিরিয়ে আনলাম, বিকজ 2000 ইজ আ লিপ ইয়ার। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে আবার রিপিট করি, তাহলে এখানে টোটাল কটা পেয়ে গেলাম? 6টা অর্ডে। তার মানে যদি 100 বছরের স্প্যানে সেঞ্চুরিয়ারটা নন লিপিয়ার হয় তাহলে 5টা অর্ডে, আর সেঞ্চুরিয়ারের স্প্যানে 100 বছরের স্প্যানে সেঞ্চুরিয়ারটা যদি লিপিয়ার হয় তাহলে 6টা অর্ডে। ইজ ইট ক্লিয়ার অর নট? আমি তোমাদের মুখস্থ করাচ্ছি না, ডিটেল দিয়ে মাথায় বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিলয় পাল যেখানেই থাক, যেভাবেই থাক, যোগাযোগ না থাকলেও তোমাদের মনে থাকবে, বা 4 বছর 5 বছর পরে গিয়ে আবার নিলয় পালের কাছে ওটা শিখতে আসার দরকার হবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম না অসুবিধা আছে? বোঝাতে পারলাম না অসুবিধা আছে? এই অবধি সবাই ক্লিয়ার? আজকে ফার্স্ট চান্সে ক্লিক করে গেছে, লটারি কাটতে হবে। ওকে, ক্লিয়ার এই অবধি? এইবারে এসো, এইবারে এসো। তাহলে 100 বছরে জেনারেলি 5টা, শুধুমাত্র যেখানে সেঞ্চুরি লিপিয়ার থাকবে সেখানে 6টা। ক্লিয়ার বানানি? এইবারে এসো, 1601 টু 1800, কত বছর? 200 ইয়ার। আচ্ছা, আলাদা করে এরকম ক্যালকুলেট দরকার নেই। আমার কাছে 5 টাকা আছে, তোমার কাছে 5 টাকা আছে, দুজনে মিলে কত হলো? 10। তার মধ্যে হপ্তা বা যাই বলো দিয়ে দিতে হবে, 7 দিয়ে দিতে হবে, তাহলে পড়ে থাকবে 3। কিরকম দেখো তাহলে? 5 + 5 ডিভাইডেড বাই 7, রিমাইন্ডার কত? ইকুয়াল টু 3 অর্ডে। তাহলে 200 ইয়ার্সের ক্ষেত্রে, 200 ইয়ার্সের ক্ষেত্রে অর্ডে কটা হবে? 200 ইয়ার্সের ক্ষেত্রে অর্ডে কটা হবে? 200 ইয়ার্সের ক্ষেত্রে অর্ডে কটা হবে? 3টে। তাহলে জেনারেলি 100 বছরে অর্ডে কটা? জেনারেলি 100 বছরে অর্ডে কটা? 5টি। 100 বছরে 5টা। 200 বছরে অর্ডে কটা? 3টে। কার্যকারণ ব্যাখ্যা করা আছে, যতটা পারো সম্ভব মাথায় পেরেক দিয়ে মেরে ঢুকে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা।
এইবারে এসো 1601 থেকে 1900 কত বছর? 300 ইয়ার্স। 5 প্লাস 5 প্লাস 5 ডিভাইডেড বাই 7 কত হলো? ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে 100 বছরে 5টা অড ডে, 200 বছরে কটা অড ডে? 3টে। 300 বছরে অড ডে কটা? 300 বছরে অড ডে কটা? একটি। একটা একটা। কারো কোনো অসুবিধা নেই? এইবারে বুঝতে পারছো ওই মানুষের দেওয়া ডেট অফ বার্থ থেকে কার একটা ডেট অফ বার্থ দিয়েছিল যেটা করেছিলাম, সেক্ষেত্রে ওই 300 বলে একটা কথা বলে 1 লিখেছিলাম, মনে আছে? পিয়ালি, সান্দ্রিতা, কুমারেশ, ইয়েস স্যার। কেন লিখেছিলাম হ্যাঁ, বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। কেন লিখেছিলাম বুঝতে পেরেছো? এইবারে এসো 1601 থেকে 2000 ইকুয়াল টু কত বছর? 400 ইয়ার। কত হবে? 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 6। একে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 0। আচ্ছা, 2000 ইটসেলফ কি লিপ ইয়ার, বাট প্ল্যাটফর্ম শুরুর জায়গা হিসেবে 2000 একটা সেঞ্চুরি লিপ ইয়ার। আমি এইখানে এসে 400 বছরে জিরো পেলাম, যেটা ধরে নিয়েছিলাম লেট, এই যে এইটা প্রমাণ করতে পারলাম জিরো, আবার নতুন করে ক্যালেন্ডার শুরু হবে। মানে 400 বছরে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? সান্দ্রিতা, পদ্মশ্রী, অমিত, অন্বেষা, তন্ময়, ইয়াংচো, অনুরাধা, মন্দিরা, স্যার দেবারতী, আরেকবার একটু বলুন ওইটা, অবশ্যই। বুঝতে পারলাম। 100 বছরে জেনারেলি অর্ধেক কটা পেয়েছিলাম? 5টি। 5টা 200 বছরের ক্ষেত্রে অর্ধেক কটা পেয়েছি? 3টে। 300 তিনটে। বছরে অর্ধেক কটা পেয়েছি? একটা একটা। 400 বছরে আলটিমেটলি অর্ধেক কটা দাঁড়ালো? জিরো 400 বছরে Zero. আলটিমেটলি অর্ধেক কটা দাঁড়ালো? 0। ইজ ইট ক্লিয়ার অর নট? এইবারে এই 400তম বছরটা 2000 কিনা, প্ল্যাটফর্ম শেষ, আবার নতুন করে 2000 থেকে শুরু হচ্ছে। তাহলে সেঞ্চুরি লিপ ইয়ারের যখন একটা এন্ড পয়েন্ট এসে, এটা এরপরে আমাকে আবার তো সেই সেম রিপিটেশনে যেতে হবে। 2001 এর 1 জানুয়ারি থেকে শুরু হবে ক্যালকুলেশন, এখানে 0 মিটে গেল। এইবারে এসে আবার 2001 এর 1 জানুয়ারি থেকে আমার ক্যালকুলেশন শুরু হবে। আবার 100 বছরে 5টা অড ডে আসবে, 200 বছরে 3টে অড ডে আসবে, 300 বছরে একটা অড ডে আসবে, আর আবার 24 এ গিয়ে 2400 তে গিয়ে 0 হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তার মানে স্টার্টিং পয়েন্ট সেঞ্চুরি লিপ ইয়ার হিসেবে অড ডে 0 একটা ধরে নিয়েছিলাম না, বলতে পারলাম? স্টার্ট শুনতে পাচ্ছ? আচ্ছা। সেটা 0। এইবারে কিন্তু 2000 ইটসেলফ বা 1600 সাল ইটসেলফ সেঞ্চুরি ইয়ার কাম লিপ ইয়ার, এবং সেটাতে কিন্তু দুটো অর্ডে, পার্টিকুলার 2000 সালে দুটো অর্ডে। কিন্তু স্টার্টিং পয়েন্ট কেন 0টা ধরলাম তার সম্পূর্ণ ক্ল্যারিটি সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। অসুবিধা আছে কিনা বলো? অসুবিধা আছে কিনা বলো? এই অবধি কারো কোনো কনফিউশন বনানি থাকলে বলো, যা প্রশ্ন আছে বলবে। যদি বুঝতে না পারো একবারের জায়গায় 10 বার বলবো, মানুষ মনে থাকবে তো? অনলাইনে যারা আছো, যারা অনলাইনে ক্লাস করছো, পদ্মশ্রী কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, বুঝেছি। পদ্মশ্রী, করছি স্যার। হ্যালো অমিত, কুমারেশ, হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই যে লাস্ট যেটা করালেন 400 ইয়ার্স এর ক্ষেত্রে, ওটা 0 আড্ডে কেন হলো সেটা তো সিরিজ ওয়াইজ বুঝতে পারলাম, কিন্তু ওই প্রথমে যে 0 আড্ডেটা করেছেন ওইটা বুঝতে পারছি না যে ওটাকে কেন করলেন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আমি 1601 থেকে স্টার্ট করেছিলাম না? 1601 এর 1 জানুয়ারি, তার আগের মুহূর্তটা 1600 কিনা? তার আগের মুহূর্তটা 1600 সাল কিনা? হ্যাঁ স্যার। 1600 সালের এই জায়গাটা 0। তারপর থেকে ক্যালকুলেশন শুরু হয়েছে, এখানে 2000 এ এসে দাঁড়িয়ে 0 হয়ে গেছে। তাহলে 2000 আলটিমেটলি 0 লিখতে পারবো? আবার বলছি, এটা প্ল্যাটফর্ম স্টার্টিং পয়েন্ট হিসেবে, এটা টোটাল 2000 সালের গল্প নয়, এটা মানে 400 বছরের গল্প, এটা মানে 400 বছরের গল্প। বলতে পারলাম?
একটা জায়গায় গিয়ে ক্যালকুলেশন শেষ, আবার নতুন করে ক্যালকুলেশন শুরু হচ্ছে, সেম ওয়েতে মানে রিপিট এটা করছে। যদি আগের কোনো 400 বছর হতো তাহলে এই একই নিয়ম হতো। একদম। তুমি যদি বলো স্যার আমি 1200 সাল থেকে ধরবো, তার মানে 1201 থেকে 1300 5টা অর্ডে পাবে। 1301 থেকে 1400 আবার 5টা অর্ডে পাবে। 1401 থেকে 1500 আবার 5টা অর্ডে পাবে। আর 1501 থেকে 1600 আবার 6টা অর্ডে পাবে। টোটাল যোগ করলে 400 ইয়ার্স কিনা এটা কেসটা? দেখো হ্যাঁ 21টা স্যার। কিনা, 7 দিয়ে ভাগ হ্যাঁ করলে 0 অর্ডে কিনা। হ্যাঁ, জিরো ও হ্যাঁ। কুমারেশ দা বুঝতে পেরেছো? ক্লিয়ার করতে হ্যাঁ পারলাম? স্যার বুঝতে মনে পেরেছি। যদি 0.0001% হ্যাঁ। কনফিউশন থাকে আস্ক মি। না 0.00001% স্যার। কনফিউশন থাকলে বলো। বনানি ক্লিয়ার হয়েছে? কারো কোনো অসুবিধা আছে থাকলে বলো। সেটে যে একটা কোয়েশ্চেন ছিল 400 কনজিকিউটিভ ইয়ারে অর্ধে, তাহলে ওটা জিরো হবে, মানে এইটা ইয়েস, তার ব্যাখ্যাটা। তার পুরো ব্যাখ্যা ক্লিয়ার পেলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। দেখো সবাই মুখস্থ করিয়ে দেয়, আমিও পারতাম, তাহলে সময়টা কম লাগতো। কিন্তু এটা কেন মুখস্থ করব? যদি ডিটেলটা জানি মনে থাকবে অনেক বেশি। বা বিভিন্ন টাইপ অফ কোশ্চেন যদি এদিক ওদিক হয়, ধর এবছরে WBCS এর কোশ্চেন যা হয়েছে, আমি কোনো ক্রেডিট খাচ্ছি না, আমাকে সমস্ত রকম সিচুয়েশনের সঙ্গে রেডি থাকতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তাই একটু ডিটেল জানা থাকলে তুমি যে কোনো টাইপ অফ প্রশ্ন, দেখো শর্টকাটের সমস্যা কি জানো? শর্টকাট বিভিন্ন জিনিসের বিভিন্নভাবে বের করা যেতে পারে, সব শর্টকাটের ব্যাখ্যা থাকে না, ব্যাখ্যা না থাকলে তুমি ভুলে যাবে। হোয়াট ইজ দ্য প্লাস পয়েন্ট অফ আ টিচার? আমি একটা লোক জিআই পড়িয়ে খাই, এটা না পড়াতে পারলে আমার পেট চলবে না, আমি খেতে পাবো না। তাই আমি এগুলোর সমস্ত শর্টকাট রেডি রেখে তোমাদের কাছে ক্রিম খেয়ে নিতে পারি। কিন্তু তুমি যখন পরীক্ষার হলে যাবে, জিআই এর 100টা শর্টকাট, ম্যাথের প্রত্যেকটা প্রশ্নের একটা করে শর্টকাট, এরকম হাজার হাজার শর্টকাট তোমার পক্ষে কোয়াইট মনে রাখা সম্ভব নয়। তো দ্যাটস ওয়াই তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, ডেসক্রিপটিভটা জানা থাকে, তাহলে ব্যাক এন্ডে চাইলে তুমিও তোমার মতো করে শর্টকাট বের করে নিতে পারো। বলতে পারলাম? বলো। ইয়েস স্যার। দেখাচ্ছি। 1601 থেকে 1700, ইটস 100 ইয়ার্স। তার মানে 100টা পাবোই, প্রত্যেক বছর একটা করে। এর মধ্যে লিপ ইয়ার গুলোর একটা করে এখানে নেওয়া আছে। নরমালি 100/4 কোসেন্ট ইকুয়াল টু লিপ ইয়ার। দাঁড়াও এই অবধি, তাহলে 100 প্লাস 25, এই -1টা কেন? না, আগের দিনের ক্লাসটা দেখোনি। সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার মানে যেটা 100-র গুণিতক। 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 2000। বলি, এবারে বলি, আগের দিন করিয়েছিলাম, তুমি ক্লাসটা ফলো করোনি, বলে নিচ্ছি। ইফ ইন জেনারেল ইফ আই ইয়ার ইজ ডিভিজিবল বাই 4 দেন ইট ইজ আ লিপ ইয়ার। যেমন 1772, 1996, 2012, 2024, 2032, এগুলো 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে সেই হিসেবে 1600 4 দিয়ে ভাগ যায়, 1700 4 দিয়ে ভাগ যায়, 1800 4 দিয়ে ভাগ, 100 গুণিতক মানে 4 দিয়ে ভাগ যাবে। কিন্তু এগুলো সবগুলো লিপ ইয়ার নয়, এগুলোর মধ্যে সেগুলোই লিপ ইয়ার যেগুলো 400 দ্বারা বিভাজ্য। তার কারণটাও আগের দিন ডিটেলে বলেছিলাম, ঠিক আছে? এই জন্য বলা ছিল অল দা সেঞ্চুরি লিপ ইয়ার্স আর সেঞ্চুরি ইয়ার্স, বাট অল সেঞ্চুরি ইয়ার্স আর নট লিপ ইয়ার। স্পেসিফিক্যালি যেগুলো সেঞ্চুরি ইয়ার সেগুলো তখনই লিপ ইয়ার হবে যদি সেগুলো 400 দ্বারা বিভাজ্য হয়। বলতে পারলাম? না হলে সেটা অর্ডিনারি ইয়ার, তাতে 29শে ফেব্রুয়ারি নেই। বলতে পারলাম এবারে? তাই এটা হচ্ছে 1700টা নন লিপ ইয়ার, সেই জন্য। ওকে, আর কারো কোনো বক্তব্য, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। অনলাইনে যারা আছো, অনলাইনে যারা আছো, যা ঘুমিয়ে গেছে সবাই। দেখো তো এটা কি মনে রাখতে হবে? কোনটা? এই না, যে করলেন যে অঙ্কটা। মনে কি রাখবে, মনে কি রাখবে?
এইটুকু মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? মনে রাখতে হবে হ্যাঁ এইটা। হ্যাঁ 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 এইবারে আমি কাউকে ছোট করছি না। ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ডিটেলিংটা যাওয়া হয় না, এগুলো মুখস্থ করে নাও। এগুলো মুখস্থ করে নাও। এটা হচ্ছে ব্যাপার। আমি এটা অবশ্যই দেবো। কিন্তু এবারে বলি, এই যে তোমার কাছে খাতাটা থাকলো, অনেকেরই তো অনুসন্ধিৎসু মন হয়। ৩ টা কি করে আসছে তুমি ধরতে পারছো না। শুনছি। বা ২ টা কি করে আসছে বুঝতে পারছো না। তুমি খাতাটা দেখলে তুমি রিক্যাপ হয়ে যাবে। তোমার তখন ক্ল্যারিটিটা চলে আসবে। আর ভুলবে কম। বলো। বলো, যা প্রশ্ন আছে বলো। কেন হবে? এর একই। ১২০০ থেকে তো হচ্ছে না তো। যেমন থাকবে সেই জন্যই তো গুড। সেই জন্যই তো এত ডিটেল দেওয়া। সেই জন্যই তো এত ডিটেল দেওয়া। যেখান থেকে দেবে এসে অনুযায়ী। ইন জেনারেল ওই পার্ট। আমি তোমাকে উদাহরণের সময় এখানে ওই সেঞ্চুরি লিপেরে আসবো বলে এত কিছু করেছি। কিন্তু আলটিমেটলি এইটা ১২০১ না দিয়ে ১২৩০ থেকে ১৩২৯ কত বছর? আমাকে শুনে নাও, তাহলে ক্লিয়ার হবে তোমার। ১২৩০ থেকে ১৩২৯ হিসেব করতে হবে। কত বছর? ১০০ বছর। মানে এটা ১২৩০ এর 1 জানুয়ারি থেকে ১৩২৯ এর ৩১ ডিসেম্বর। ঠিক আছে? দেখতে এটা কত দাঁড়াচ্ছে? ৯৯ লাগছে, কিন্তু 100 ইয়ার্স। কারণটা বলে দিয়েছি। এইটা ক্যালকুলেট করতে গেলে ওই সেম তোমার এটা লাগবে। ১০০ প্লাস ২৫ মাইনাস ১, কারণ মাঝের ১৩০০ টা নন লিপ ইয়ার। আবার, আবার যদি এইটা এরকম দেয়, ধরো ১৯৩৫ থেকে ২০৩৪, এটার ক্ষেত্রে 100 ইয়ার্স, 100 প্লাস ২৫, এখানে -1 টা হবে না। কেন হবে না? 2000 আছে। মাঝে 2000 আছে লিপ ইয়ার। কোথাও, কোথাও তোমাকে প্রয়োজন পড়তেই পারে এই প্রশ্নের হিসেব। এই ক্যালকুলেশন প্রয়োজন হতেই পারে। সেই জন্য তো বলছি, কেন ৬, কেন ৫, কেন ৩, কেন ২, কিভাবে আসছে তার ইন ডেপথ ইন ডিটেইল বলার চেষ্টা করলাম। বলতে পারলাম ব্যাপারটা? বলতে পারলাম? অসুবিধা আছে? এবারে বলো তোমার কি প্রশ্নটা ছিল? আমার মনে হয় এখনো ক্লিয়ার হয়নি। বলো। এটাই অফলাইনের প্লাস পয়েন্ট। তোমার ফেস বলছে এখনো ক্লিয়ার হওনি। কি বলতে চাইছো ক্লিয়ার বলো। হুম। ১৩০০ থেকে ৪ বছর। হ্যাঁ, হ্যাঁ, একদম। এইবারে বলি, ওই জন্যই এই ডিটেইল। আমার যদি ১৩০১ থেকে, তার মানে ২০০৯ ১৭০০ যাবো তখন। ১৭০০ যাবো। তাই তো? ১৭০০ যাওয়া মানে এটা ৪০০ বছর। এখানে হিসেবটা দেখো। তোমাকে আমি ডিটেইল দিচ্ছি। হবে কিনা মিলিয়ে নিই না। ১৩০১ থেকে ১৪০০, এটার জন্য পাবো ১ টা অর্ধেক। সরি, ৫ টা। আচ্ছা। ১৪০১ থেকে ১৫০০, এর জন্য পাবো কটা? ৫ টা। আচ্ছা। ১৫০১ থেকে ১৬০০, এর জন্য কটা পাবো? ৬ টা। ১৬০১ থেকে ১৭০০, এর জন্য আবার পাবো ৫ টা। কি হলো? দাঁড়া, আমি বলবো না, তুমি বলো। গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। ৪০০ বছরে যেভাবে হোক, মূল ব্যাপারটা একই থাকছে। রিপিট করবি। এটা ৪০০ বছরের কেসে। আবার বলছি ৪০০ বছরের ক্ষেত্রে। কিন্তু এটাই যদি তুমি ওই ১৪০১ থেকে ১৭০০ করো, সেক্ষেত্রে ৩০০ বছরের ক্ষেত্রে গল্পটা এক নাও হতে পারে। না, ওই হিসাবটা বোঝা গেছে তো পুরো? এবারে ক্লিয়ার হয়েছে? এই যে তুমি প্রশ্নটা করলে, এই প্রশ্নের জন্যই ওই ডিটেইলিংটা দরকার ছিল। ক্লিয়ার ব্যাপারটা? সান্দ্রিতা, হ্যাঁ স্যার, পদ্মশ্রী, দেবারতী, মানে ওইটা মন্দিরা, 400 বছরের একটা যে টাইম কোনো স্প্যান ৪০০ হচ্ছে। বছরে একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। হুম। ক্লিয়ার?
হবে না জেনারেলি, কারণ একই গ্যাপে ওই একই জিনিসগুলো আসবে। ঠিক আছে, ওকে। এইবার এসো, এত সব কেন করলাম, এত সব কেন করলাম, এবারে এসো, চলো এটা জেনে নিলাম। এইটা জেনে নেওয়ার পরে এইবারে আমাদের কাজ হবে, আমি ডিটেল কিভাবে, এটা আমার মূল লাগতো। এবারে আমাকে একটা তারিখ বলো, কে বলবে? অনলাইনে বলো, ওকে নেবে কে অনলাইনে? মন্দিরা, তো ডেট অফ বার্থ কত? মন্দিরা, হ্যাঁ স্যার, ডেট অফ বার্থ বল। 25/6। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তুই পরের সপ্তাহেতে আসবি তো? হ্যাঁ স্যার। পরের সপ্তাহে কাজ করতে আসবি তো? হ্যাঁ স্যার। মানুষ আর পরের সপ্তাহে ক্লাস অফ করবে না। কালকে আমাদের নাম কি, সুমিতের জন্মদিন কবে গেছে আমিও জানি না, বছর খানেক আগে চলে গেছে। ও এতদিন ধরে যাবিয়ে যাবিয়ে চিরন্তন এসছে, কালকে ওর কাছ থেকে বিরিয়ানি টিরিয়ানি সব খেয়ে নিয়েছে। এটা বলে দিলাম। আর আর মন্দিরা পরের সপ্তাহে এলো না। ও পড়াশোনা মনে রাখে না, কিন্তু প্রত্যেকের জন্মদিন নোট ডাউন করে নিচ্ছে। দেখো মোবাইলে নোট করছে। 25/6 কত বললে? 2003। 2003। এইটা কিবার আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এটা পরে বের করব, দাঁড়া। আর বুড়ো বয়সে যেতে হবে, নাহলে তোদের ক্লিয়ার হবে না ব্যাপারটা। এটা পরে আসবে। তোদেরকে দেই, এখানে কেউই তো 1900 সালে নেই আমি ছাড়া। তুমি আছো? বলো। হ্যাঁ, সরি, বলো বলো বলো, সরি ভুলে গেছে, বলো বলো। 27/5। এবার মাধ্যমিক দিয়েছিলাম ও বছর। সুমিত যে বছর জন্মেছে সে বছর আমি মাধ্যমিক দিয়েছি। তো আমি মাধ্যমিক পাস, তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তারপরে এসছো। যাই হোক, ভালো কথা। এইটা কিবার আমাদেরকে বের করতে হবে। যে যে পয়েন্ট গুলো বলছি নোট ডাউন করো, তারপরে ছক তৈরি করো। আচ্ছা, ছক এবং পয়েন্ট একসঙ্গে করো, মাঝে জায়গা রাখো ছক করার জন্য, মানে ওই হিসেবের জন্য একটু জায়গা দিয়ে এখানে দেখো ফার্স্ট পয়েন্ট। প্রথম কথা, স্টার্ট উইথ। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, মনে হচ্ছে 11টা থেকে হবে মনে হয়। ক্লাসে আছে মনে হয়, আমি জেনে নিচ্ছি, আমিও ক্লাসে আছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসে আছে মনে হয়, আমি একটু জেনে বলে দিচ্ছি। আমিও আসলে ক্লাসে আছি, আমি জেনে দিচ্ছি, ঠিক আছে? একটু আমাকে ঘন্টাখানেক সময় দিন, ঠিক আছে? হুম, হ্যাঁ, স্টার্ট উইথ দ্য প্রিভিয়াস সেঞ্চুরি লিপ ইয়ার, মানে ব্র্যাকেটে লিখে রাখো দরকার হলে তোমাদের, ভুলিয়ে যাও বলে, এটসেট্রা, অফ দ্য গিভেন ইয়ার। আচ্ছা, তাহলে এখানে গিভেন ইয়ার কোনটা? এখানে গিভেন ইয়ার কোনটা? 1996। এর আগের সেঞ্চুরি লিপ ইয়ার এগুলোর মধ্যে কোনটা? এর বাইরে কিছু হতে পারে। 1600। ওকে, ওকে। আচ্ছা, তাহলে নিজেরা বলো, এটা যদি 1796 হতো তাহলে এখানে কত বসতো? এটা যদি 1396 হতো তাহলে কত বসতো? অনলাইন 1396 হলে কত বসতো? 1396 হলে কত বসতো? 1200। 1200। আচ্ছা, এটা যদি 2003, যেমন এই নাম কি মন্দিরা, যেটা 2003 বলেছিল, তাহলে কত বসাতাম মন্দিরা? 2000। 2000। আচ্ছা, 2000। এইবারে আমাকে বলো 27/5/2000 সাল হলে কত বসতো? 27/5/2000 সাল জানতে চাইলে কত বসতো? কুমারেশ, মন্দিরা, তন্ময়, সান্দ্রিতা, অন্বেষা, পিয়ালে। 1600। স্যার 1600। 1600। 2000 নয় কিন্তু, 2000 সালটা বের করছো। মার্ক দ্য সেন্টেন্স, স্টার্ট উইথ দ্য প্রিভিয়াস সেঞ্চুরি লিপ ইয়ার।
প্রিভিয়াস, মার্ক দ্য ওয়ার্ড প্রিভিয়াস, যে সালটা বের, কারণ 2000 সালটা বের করছো মানে ওটা তো কমপ্লিটই হয়নি, ওর আগের সেঞ্চুরি লিপ ইয়ার। 2001 বললে 2000 দিয়ে শুরু হবে। গুড পিয়ালি, দ্যাটস গ্রেট। যার জন্মদিন সে পুষলে গেছে। ক্লিয়ার? অসুবিধা আছে কারো বুঝতে? এই অবধি বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো প্লিজ। না স্যার। বলো। হ্যাঁ, স্যার, এইবারে বুঝেছি। এইবারে consider up to the previous year of the given year as completed. Consider up to the previous year of the given year as completed. What does it mean? Given year টা কত? 1996। হ্যাঁ কাকু বলুন। আপনার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নিয়ে কথা বলছি, ক্লাসটা করে নিই, ঠিক আছে? না 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 না, ঠিক আছে আমি কথা বলছি। হ্যালো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। 1600 প্লাস 5 প্লাস 1996। কনসিডার আপ টু দ্য প্রিভিয়াস ইয়ার অফ দ্য গিভেন ইয়ার অ্যাজ কমপ্লিটেড। তার মানে 1696 কিন্তু কমপ্লিট হয়নি। ইভেন এটা যদি 31শে ডিসেম্বরও দিত, কারণ একটা বছর কখন কমপ্লিট হয়? 31শে ডিসেম্বর পেরিয়ডে। তাহলে এখানে কমপ্লিট কত দূর অবধি? 1995, মাথায় রাখবে এটা। তাহলে এক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে কমপ্লিট কত দূর অবধি? 1995। 1995। ভালো কথা। এইবারে এসো, add 0 or 100 or 200 or 300 years, add 0 or 100 or 200 or 300 years। আমি আর লিখলাম না, তোমরা লেখো। কি বললাম? add 0 or 100 or 200 or 300 years according to the necessity, বা না, according to the 100th place of the given year, according to the 100th place of the given year, according to the 100th place of the given year। বুঝিয়ে দিচ্ছি, according to the 100th place of the given year। হয়েছে? দেখো 100th প্লেসে কত আছে? 9, মানে 1900। এটা কত লিখেছি? 1900 থেকে 1600 বাদ দাও, কত হবে? 300 ইয়ার। বলতে পারলাম না? অসুবিধা আছে কারো? অনলাইন যারা আছো, স্যার কিন্তু পরের 9 and 6 ওই নাম্বারটা হ্যাঁ 1996 আছে। আমি কি বাড়ি চলে গেছি? ধৈর্য ধর, আগে এই পার্টটা বোঝো। এখানে 1996 আছে বলে 300 লিখেছি। এবারে যদি এটা 1896 হতো, এটা যদি 1896 হতো, 1896, তাহলে কত হতো? 200। যদি 1796 হতো তাহলে কত লিখতাম? 100। যদি এটা 1696 হতো তাহলে কত লিখতাম? দেখো 1696 হলে 0, 1796 100, 1896 200, 1996 300। বোঝাতে পারলাম? ওই পুতুলটা নিয়ে বোঝাতে পারলাম?
অসুবিধা আছে কারো বুঝতে? কারো অসুবিধা আছে বুঝতে? না স্যার। না এবারতে মন্দিরা, অনুরাধা, হ্যাঁ স্যার বুঝেছি। কুমারেশ, অমিত, তন্ময়, ওকে হ্যাঁ স্যার। প্লাস। আচ্ছা কতদূর 1996 কত অবধি কমপ্লিট বলেছিলাম? 1995 অবধি, তাই তো? তার মধ্যে এটা কতদূর অবধি হলো? 1900 অবধি। তাহলে বাদ বাকি কত পড়ে থাকলো? 95 কমপ্লিট ইয়ার্স। সেঞ্চুরিয়ান নয় কিন্তু, এটা কমপ্লিট ইয়ার্স। কমপ্লিট ইয়ার্স। এই অবধি কারো কোনো কনফিউশন? কিভাবে ছকটা সাজাচ্ছি সেটা দেখানোর জন্য এটা করা। ক্লিয়ার? ক্লিয়ার না অসুবিধা আছে? প্লাস ক্লিয়ার স্যার। প্লাস ফ্রম 1 Jan 1996 টু দ্য আস্কিং ডেট অফ 96। তাহলে ইনিশিয়াল ফ্রেমটা ক্লিয়ার। সেঞ্চুরি রিপেয়ারটা লিখলাম আগে, তারপরে 0, 100, 200 অথবা 300, তারপরে কি টোটাল কমপ্লিট ইয়ার্স, বাদ বাকি যে বছরটা জানতে চেয়েছে সেই বছরের 1 জানুয়ারি থেকে 6 তারিখ অবধি জানতে চেয়েছে। এটা ক্লিয়ার না অসুবিধা আছে? এটা ক্লিয়ার না অসুবিধা আছে? ওকে, এবারে বুঝেছি। সেঞ্চুরি লিপিয়ার, এটা সেঞ্চুরি লিপিয়ার, তাই তো? স্টার্টিং পয়েন্ট হিসেবে কত বলেছিলাম? 0 প্লাস সেঞ্চুরি লিপিয়ার হিসেবে কত? 0। আচ্ছা 300 বছর মানে কটা অড ডে? এইবারে অড ডে ক্যালকুলেশন হচ্ছে, ওটা হচ্ছে আমার এই জায়গাতে আসার মূল ফ্রেমটা, ফ্রেমওয়ার্ক ওটা। তাহলে কি বললাম? 1600 জন্য কত? 0। 300 জন্য কত? কারো কোনো কনফিউশন? এইটা 200 থাকলে কত লিখতাম? 3। 100 থাকলে 5, না থাকতো কোনো অসুবিধা নেই। এইবারে দেখো 95টা কমপ্লিট বছর, মানে এখানে 1901, 2, 3, 4, 5, 6 করে 95 অবধি। তাহলে 95 বছরের জন্য 95টা আমরা অবশ্যই পাবো। পাবো কি পাবো না? পাবো কি পাবো না? 95 বছরের জন্য 95টা অবশ্যই পাবো কি পাবো না? হ্যাঁ স্যার পাবো। ওকে, প্লাস এবারে কি করব? লিপিয়ার গুলো বাকি আছে না? যতগুলো লিপিয়ার ততগুলো এক্সট্রা 4 দিয়ে ভাগ করে কোসেন্ট নেব। কোসেন্ট লিখে রাখলাম, কারণ এটা গুলোবে বলে। ভুল করে এখানে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ দিয়ে নেবে লোকে, না 4 দিয়ে ভাগ করে ভাগফল। কেন? লিপিয়ার বের করছি বলে। তাহলে 95কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 23 4 92। 23টা এক্সট্রা দিন, যতগুলো লিপিয়ার ততগুলো এক্সট্রা। বোঝাতে পারলাম না অসুবিধা আছে? বোঝাতে পারলাম না অসুবিধা আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে ওকে, পারছি। অন্যদের কারো অসুবিধে, কোনো কনফিউশন? না না স্যার। প্লাস এইবারে পড়ে থাকলো 1 জানুয়ারি। এখানে পুরো জানুয়ারি মাসটাই আছে, তাহলে আর 31 লেখার দরকার নেই। জানুয়ারি মাসে কটা ডে? শুধু লক্ষ্য রাখবে ফেব্রুয়ারি মাসটা। সালটা লিপিয়ার না নন লিপিয়ার? লিপিয়ার। তাই ফেব্রুয়ারির জন্য এখানে 1। এটাই যদি নন লিপিয়ার হতো তাহলে কত হতো? 0। নন লিপিয়ার হলে 0, লিপিয়ার হলে 1। মার্চ মাস পুরো আছে, এপ্রিল মাস 2, মে মাসের কত তারিখ? 27। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? পারলাম না ওই মান্থ হিসেবে যেই নাম্বারটা এলো ওটা। আচ্ছা এটার এই পার্টটাতে দেখো জানুয়ারি মাস পুরোটাই আছে কিনা এর মধ্যে? অনুরাধা, হ্যাঁ জানুয়ারি মাস কত দিনের? 31। 31 লিখতে পারো, অথবা 31কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত? 3। 7 4 28, 3 ভাগশেষ। হ্যাঁ আচ্ছা ফেব্রুয়ারি মাসটা এখানে কদিন আছে? এই ফেব্রুয়ারি মাসে এখানে ফেব্রুয়ারি মাসে কদিন আছে? 29। 29। তাহলে কটা অড্ডে হবে? তাহলে কটা অড্ডে হবে?
একটা একটা। মার্চ মাস কদিন আছে? 31st। 3। এপ্রিল মাস কদিন আছে? 30। তাহলে কত হবে? 2। এবারে পড়ে আছে মে মাসটুকুই। মে মাসের ক তারিখ বলেছে? 1 তারিখ বলে 1 লিখবো, 2 বলে 2 লিখবো, যদিন বলবে তদিন। 27। এই অবধি কারো অসুবিধা আছে কোনো? ও ঠিক আছে। তোমরা চাইলে সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারো বা ক্যালকুলেশনটাকে ছোট করতে পারো। কিভাবে? 95টা অর্ডে মানে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ, কত হবে? 13 7 91, 4টে অর্ডে। 23টা অর্ডে মানে 7 3 21, 2টো অর্ডে। 27টা অর্ডে মানে 7 3 21, 6টা অর্ডে। আর কেউ বড় নেই? এইবারে চাইলে এগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে পারো, অথবা কি করবো দেখো। সবাই দেখছো তো? 6 1 7, 1 সপ্তাহ বাদ। 3 3 6 1 7, আরো 1 সপ্তাহ বাদ। ক্লিয়ার? এখানে 4 পড়ে আছে, 4 2 6, 6 2 8। তাহলে টোটাল 8টা অর্ডে পড়ে আছে, মানে আলটিমেটলি 7 দিয়ে ভাগ করে একটা অর্ডে। ক্লিয়ার? বলতে পারলাম? একটা অর্ডে। এইরকম প্রবলেমের ক্ষেত্রে লিখে রাখো 0 অর্ডে মানে সানডে, 0 অর্ডে মানে সানডে, 0 অর্ডে মানে সানডে। এই প্রবলেমের ক্ষেত্রেই শুধুমাত্র 0 অর্ডে মানে সানডে। তার মানে উত্তর কি হবে? সানডে 0 +1, অ্যান্সার উইল বি মানডে। বলতে পারলাম? বলতে পারলাম? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। কারো কোনো না, স্যার। অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। নেই তো? না স্যার, ঠিক আছে। পিয়ালি, দেবারতী, মন্দিরা, অনুরাধা, হ্যাঁ স্যার, বুঝেছি। কুমারেশ, পদ্মশ্রী। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। যদি বুঝে গিয়ে থাকো, এইবারে আমরা কার ডেট অফ বার্থটা নিয়েছিলাম? মন্দিরা ডেট অফ বার্থ কত বলেছিল? ভুলে গেছি। হ্যাঁ, মুছে দিয়েছিলাম। দেখেছো আমি বলেছিলাম खाने के लिए सब कुछ कर सकते हैं। 2003। নিজেরা বের করবে? আগে নিজেরা বের করো, আগে নিজেরা এটা বের করো। এবার এসছে
ওয়েডনেসডে এসছে তোমাদের। দেখো এবারে তোমরা তো প্রথমেই ডিটেলে করবে, তাহলে অনেকটা অনেক বড়, কোনো দরকার নেই। কিভাবে করবো সেটা দেখ। 2003 মনে মনে কি ভাববো, কমপ্লিট অব্দি 2002 অব্দি শুরু করবো কোথা থেকে, 2000 দিয়ে। 2000 মানে শূন্য, যখন প্র্যাকটিস হয়ে যাবে এখানে 100 200 300 কিছু নেই, তাই ওটাও শূন্য, বলতে পারলাম। প্লাস দুটো কমপ্লিট ইয়ার্স, তার মানে 2 + 0, মানে লিপ ইয়ারের জন্য এক্সট্রা, আমি স্ট্যান্ডার্ডটা ধরে রাখার চেষ্টা করছি। 0 প্লাস বাদবাকি পড়ে থাকছে জানুয়ারি মাসে 3, ফেব্রুয়ারি 0, কারণ 2003 নন লিপ ইয়ার, মার্চ এপ্রিলে 2, মে 3, জুনের 25, 25 3 28, 28 মানে 4 সপ্তাহ বাদ, বা ছোট করতে পারতে। তারপর হচ্ছে 2 2 4 3 7, পড়ে আছে কত, 3টে অড্ডে। কত সময় লাগলো, কোন সকল সূত্র কিছু লাগছে, কয়েক সেকেন্ডেই হবে কিনা। তাহলে সানডে 0 + 3 = ওয়েডনেসডে। কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো কনফিউশন থাকলে বলো। ইজ দেয়ার এনি কনফিউশন? অনলাইনে যারা বসে আছো, অফলাইনে ছেলেপেলের মুখ আমি দেখতে পাচ্ছি, না না পারলে স্যার ধরে নেবো। বুঝেছি। ক্লিয়ার? না স্যার। তাহলে এইবারে একটা কমন প্রশ্নের উত্তর দাও, দেখা যাক। উনিশ 1950 26শে জানুয়ারি, চট করে বের করো। মেরে দেবো তোমাকে শুক্রবার, এই জন্য কথা মুখে পা কাটি, মুখস্থ করিয়ে দিয়েছিলাম তবু এ করছো। করে দেখো, করে দেখো। 1950 সালে 26শে জানুয়ারি, 1950 সালে এই কর কর খাতা কর। 1950 সালে 26শে জানুয়ারি। এই হ্যাঁ, 1950-এর 26শে জানুয়ারি। 1950-এর 26শে জানুয়ারির মাহাত্ম্য কি? কোথা থেকে শুরু করব? অনলাইনে কেউ উত্তর দিলে না। কুমারেশ, পিয়ালি, পদ্মশ্রী, মন্দিরা, অমিত, 1600 লিখে শুরু হবে। অমিত, শাস্ত্রে অমিত, থার্সডে। তন্ময়, অন্বেষা। কি অবস্থা! 1600 মানে 0, 300-র জন্য 1, 49 প্লাস 49-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12। তোমরা এটা 50 ধরেছো, যারা শুক্রবার করেছো তারা 49টা 50 ধরেছো। আচ্ছা, জানুয়ারির 26 দিন, আর তো কিছু নেই এখানে, এটাই করেছিলে। তোমাকে তো আমি জেনারেলি সবাই ভুলটা 50 করে, তাহলে 49 বাদ হয়ে যাবে এমনি সাথে সাথে 49। আচ্ছা, 26 মানে হচ্ছে তোমার কত, 5টা অর্ধে, আর 12 মানেও 5টা অর্ধে, তাই না? তাহলে 11টা অর্ধে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4, সানডে 0 + 4 = থার্সডে। এই কোশ্চেনটা বারবার ঘুরে ফিরে আসে, কারণ এই ডেটের একটা আমাদের দেশে মাহাত্ম্য আছে, হিস্টোরিক্যাল এবং পলিটিক্যাল সায়েন্স ওরিয়েন্টেড। এই প্রশ্নটা আসে, মনে রেখে দিও থার্সডে, কিন্তু আমি মুখস্থ করতে বলবো না, লজিক্যালি তোমরা পারবে, সেটা বুঝিয়ে দিলাম। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। না অনলাইনে, অনলাইন, হ্যাঁ স্যার বুঝেছি।
ওকে, চলো নেক্সট। সেকেন্ড অক্টোবর, 1869 সেকেন্ড অক্টোবর। সেকেন্ড অক্টোবর। শর্ট করে স্যাটারডে আনসার হবে। কোথা থেকে শুরু করবো? 1600 মানে শূন্য, এখানে কত আছে? তোমার ভুলটা কোথায় আছে? তুমি 200 300 নিয়ে নিয়েছো, তাহলে 200 নিয়েছো, তাহলে 200 বছর হলে কটা অর্ডে হবে? 3টে। তারপরে 68, 68 কে 4 দিয়ে ভাগ করে ভাগফল 17 4 68 প্লাস জানুয়ারি 3, ফেব্রুয়ারি 0, মার্চ 3, এপ্রিল 2, মে 3, জুন 2, জুলাই 3, আগস্ট 3, সেপ্টেম্বরের 2, অক্টোবরের 2 দিন হলো। 68 মানে 7 লং 63 মানে 5টা অর্ডে, 17 দুগুণে 7 দুগুণে 14, 3টে অর্ডে। ক্লিয়ার? 5 3 8 3 11, 3 14, 2 সপ্তাহ বাদ, 3 3 6 3 9, 3 12, 12 2 14, পড়ে আছে দেখো 2 2 2, 6টা অর্ডে। ক্লিয়ার? তাহলে সানডে 0 প্লাস 6 ইকুয়াল টু স্যাটারডে। এটাও কমন কোশ্চেন প্রায়ই আসে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? কোথাও না কোথাও তো ভুল করেছো অবশ্যই। আচ্ছা আমাকে বলো, আমি তো সকল কোনো শর্টকাট শেখাইনি, এটা এমন কিছু সময় লাগবে? তোমাদের এখনো সেই লেভেলের প্র্যাকটিসটা আসেনি, আলাদা ব্যাপার। নতুনরা পদ্মশ্রী বোঝা যাচ্ছে তো রে? হ্যাঁ স্যার, ওকে, কোনো কনফিউশন, কোনো অসুবিধা থাকলে ঠিক বল। আছে। ওকে, না, এই কোনো অসুবিধা নেই। এইবারে আসবো পরের কোশ্চেন, খুব ঘিসিপিটি কোশ্চেন প্রায়ই আসে, তোদের তো মুখস্থ আছে, তবু আমি দিয়ে দিচ্ছি। 1947 সালের 15ই আগস্ট, এটা আর করাতে পড়ে না, তবু দেখি। 1947-এর 15ই আগস্ট, ফ্রাইডে। কে বললো এটা? আমি অনুরাধা।
দেখে বললি না করে বললি? আগে থেকে জানতাম। করছো সবাই? কুমারেশ, পিয়ালি, মন্দিরা, পদ্মশ্রী, অন্বেষা, তন্ময়। এ মান তুমি খাতায় করো। আদৌ পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না ও। লাজ লজ্জাটাও চলে গেছে ওর। হ্যাঁ তো আবার আবার বলছে আমার। হ্যাঁ, অনলাইনে যারা আছো, অনলাইনে যারা আছো, কোনো রেসপন্স নাই। হয়নি? ষোলোশোর জন্য 0, 1900 মানে 300 জন্য 1, 47 মানে 46 প্লাস 4 দিয়ে ভাগ করে ভাগফল 4 11 44। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আগস্টের 15 দিন। 15 মানে 1, 11 মানে 4, এটা 742 4, 4 4 8, 3 11, 3 14, 2 2 4, 3 7, পড়ে আছে 3, একে 3, একে 4, একে 5। তো অ্যান্সার হবে ফ্রাইডে। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? থাকলে বলো। অনলাইনে যারা বসে আছো, কোনো অসুবিধা থাকলে বলো। যা, সব ঘুমিয়ে না গেছে। স্যার। আরে ঘুমিয়ে গেলে তো আমিও ঘুমিয়ে যাবো এবারে। ওকে, নেক্সট। এবারে এইবারে অন্য টাইপ অফ, তাহলে এবারে এই রিলেটেড অন্য কোশ্চেন, এই টাইপের কোশ্চেন দিলে তোমরা পারবে। এই জিনিসকে ইউজ করে কিভাবে আমরা অন্য কোশ্চেন করব দেখো। হাউ মেনি সানডেজ অ্যান্ড মানডেজ আর দেয়ার? গত দিনের শেখা আর আজকের শেখাকে কাজে লাগাতে হবে। হাউ মেনি সানডেজ অ্যান্ড মানডেজ আর দেয়ার ইন দ্য ইয়ার 2000? 2000 সালে কতগুলো সানডে মানডে আছে? 2000 সালে কতগুলো সানডে মানডে আছে? হাউ মেনি সানডেজ অ্যান্ড মানডেজ আর দেয়ার ইন দ্য ইয়ার 2000? 2000 সালে কতগুলো সানডে মানডে আছে? 2000 সালে কতগুলো সানডে মানডে আছে? 2000 সালে কতগুলো সানডে মানডে আছে? দু হাজার সালে কতগুলো সানডে মানডে আছে? তুমি এখন রুল টানছো, উত্তরটা করো তাড়াতাড়ি। হাউন্ড ওয়ানডে কত আছে বের করো। আগামীকালকে হিস্ট্রি ক্লাস থাকবে আর সাথে বাংলা ডেসক্রিপটিভ থাকবে 10টা থেকে, 12টা থেকে ইংলিশ ডেসক্রিপটিভ।
তাই ফার্স্ট জানুয়ারি 2000 কত আসছে বলো, তাই আসছে, সেম ভুলটা করলে তো। তুমি 2000 ধরে করেছো তাই তো? দেখো এটা মানে 2000 সালের ফার্স্ট জানুয়ারিটা জানতে পারলে কাজ হয়ে যাবে। তাহলে এক্ষুনি যা শিখলাম সেই হিসেবে 2000 সালের ফার্স্ট জানুয়ারি আমরা বের করব। 2000 সালের ফার্স্ট জানুয়ারি মানে কোথা থেকে শুরু করব? অনলাইনে যারা বসে আছো, 2000 সালের ফার্স্ট জানুয়ারি মানে কোথা থেকে শুরু করব বলেন আর? 1600 Good. 1600 থেকে। 1600, তার মানে 0 প্লাস প্লাস 2000 সাল বের করছি মানে 1999 অব্দি কমপ্লিট। 2000 সাল বের করছি মানে 1999 অব্দি কমপ্লিট, প্লাস 300 সাল, তার জন্য কটা? একটা। 99 কমপ্লিট ইয়ার্স, তার জন্য 99 প্লাস 24 হলো 1999 হয়ে গেল জানুয়ারি মাসের একদিন। 99 মানে কটা? সরি 24 মানে কটা? তিনটে। 13 সাথে 91, দুটো। তাহলে 1 2 5 3 3 কি হলো? কেসটা ভুল হয়েছে 99 প্লাস 24 ঠিকই করেছি। আমি কোথায় ভুল করলাম? তাড়াহুড়া করে দাঁড়াও। জানুয়ারি আমি ভুল করে ফেলেছি। 99টা 98 হবে, ওটা মানে 1 হবে 1। 99 এটা 14 সাথে 98। এস এটা 2 লিখে ফেলেছি না, সরি। এক মিনিট, আমার ভুল লেখা হয়েছে, সরি। এটা 1, তাহলে 1 1 2 3 5 1 6, 6টা ডে মানে এই দিনটা কি বার? স্যাটারডে। এবারে গত দিনের এক্সপিরিয়েন্স আমরা কি জানি? একটা অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারিটা যে বার সেটা থাকে 53, বাদ বাকি সব 52। আর লিপ ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি আর সেকেন্ড জানুয়ারির বারগুলো থাকবে 53, বাদ বাকি সব 52। তাহলে 2000 সালের ফার্স্ট জানুয়ারি যেহেতু স্যাটারডে, তাহলে সেকেন্ড জানুয়ারি কি বার? সানডে। তার মানে এই দুটো থাকবে 53, বাদ বাকি সব 52। তাহলে সানডে কটা থাকবে? 53। মানডে কটা থাকবে? 52। বোঝাতে পারলাম? গত দিনের শেখা আর আজকের শেখার অ্যাটাচমেন্টটা কোথায়? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। এটা আরেকবার বলুন তো। হ্যাঁ, আবার বলতে হবে। আরেকবার বলুন। প্রথমকার 2000 সালের 1 তারিখটা বের করে নাও। বললে হ্যাঁ এটা স্যাটারডে। স্যাটারডে। এইবারে আগের দিনই শিখিয়েছি বা আগেও শিখিয়েছি, যদি লিপিয়ার হয়, যদি বছরটা লিপিয়ার হয়, তার ফার্স্ট জানুয়ারি আর সেকেন্ড জানুয়ারির বারগুলো 53 বার থাকবে, বাদ বাকি সব 52। আর যদি অর্ডিনারি ইয়ার হয় তাহলে ফার্স্ট জানুয়ারি 53 বার, ফার্স্ট জানুয়ারি 53 নয়, ফার্স্ট জানুয়ারির বারটা 53 বার আর অন্যগুলো 52 বার। ক্লিয়ার না অসুবিধা আছে বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, এবারে নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা দুভাবে দিতে পারে। হাউ মেনি সানডেজ অ্যান্ড ফ্রাইডেজ, বা অন্য যা কথা, আর দেয়ার ইন মে 2005, এটা দিতে পারে। বা অন হুইচ ডেটস অফ মে 2005 দেয়ার উইল বি সানডে, বা দেয়ার উইল বি মানডে, দেয়ার উইল বি টুইসডে, এটসেট্রা। কোনটা? অর্ডিনারির ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারিটা যে বার সেটা থাকবে 53 বার। ধরো একটা অর্ডিনারির ফার্স্ট জানুয়ারি হচ্ছে মঙ্গলবার, তাহলে ওই বছরে মঙ্গলবার থাকবে 53, বাদ বাকি সব 52। আর লিপ ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট জানুয়ারিটা যে বার সেটাও 53, সেকেন্ড জানুয়ারিটা যে বার সেটাও 53, বাদ বাকি সব 52।
তার কার্যকারণ গত দিনের ক্লাসটা দেখে নেবে, রেকর্ডিং পুরো ডিটেল পেয়ে যাবে। এই প্রশ্নটা কিভাবে সলভ করবো আগে বলো। এখানেও গত দিনের কনসেপ্ট আর আজকের কনসেপ্ট যোগ করব। কিভাবে করবো এটা বলো, নিয়ম বলো, নিয়ম বলো, ওটা ছেড়ে দাও। প্রথমে আমরা কি করব, একটু আগে যেটা শিখলাম সেই হিসেবে 1 মে 2005টা বের করে নেব। ক্লিয়ার? কিভাবে বের করবো? 2005 মানে 2000 থেকে শুরু, 0 প্লাস এখানে কিছু নেই, 0 প্লাস 4 প্লাস 1, এইবারে জানুয়ারি 3, ফেব্রুয়ারি 0, মার্চ 3, এপ্রিল 2, মে মাসের 1। তাহলে 4 3 7 বাদ, 3 2 5 একে 6, 6 মানে স্যাটারডে, তাই না? এই না, 6 কে 7, 7 মানে 0, তার মানে এটা সানডে। তাহলে এই মাসটা শুরু হচ্ছে সানডে দিয়ে। এইবারে বলি মে মাস মানে কত দিনের? 31 দিনের ক্ষেত্রে কি শিখেছিলাম? ফার্স্ট 1 তারিখটা যে বার সেটা 5 বার থাকবে, 2 তারিখটা যে বার সেটা 5 বার থাকবে, 3 তারিখটা যে বার সেটা 5 বার থাকবে, বাদ বাকি 4 বার। 1 2 যেহেতু 31 দিন, 1 2 3 যে বার তারা 5 বার করে, বাদ বাকি সব 52। তাহলে এখানে সানডে মন্ডে টুইসডে 5 বার করে, বাদ বাকি সব 4টে করে। তাহলে এখানে ফ্রাইডে কি থাকবে? 4টে। এইবারে যদি বলে কোন কোন তারিখে বৃহস্পতিবার পড়বে, তাহলে 1 তারিখটা সানডে, 2 তারিখ কি বার, কোন কোন তারিখে বলতে পারে বা কটা বৃহস্পতিবার আছে বলতে পারে। কি বললাম বলো? 1 তারিখটা সানডে, 2 তারিখ বুধবার, 2 তারিখ সোমবার, 3 তারিখ হচ্ছে মঙ্গলবার, 4 তারিখ বুধবার, 5 তারিখ বৃহস্পতিবার ফর দ্য ফার্স্ট টাইম। 5-এর পরে কত যাবে? 5 প্লাস 7 12 প্লাস 19 প্লাস 26। তাহলে 4টে পাবো বা এই তারিখে পাবো। মানে এখানে 3 রকম ভাবে প্রশ্ন তোমাদেরকে করতে পারে। ক্লিয়ার না অসুবিধা আছে কারো? ক্লিয়ার না অসুবিধা আছে কারো? না স্যার, বুঝেছি। তাহলে গত দিনের ক্লাসের সঙ্গে আজকের ক্লাসের প্রশ্নের রিলেশন বুঝতে পারছো না? অসুবিধা আছে? ওকে, আজকে বাড়ি গিয়ে আগের দিনের ক্লাসটা ভালো করে দেখবে, কারণ রিলেটেড এইসব ক্লু গুলো আগের দিন বুঝিয়ে শিখিয়ে সব দেওয়া আছে। দিয়ে তারপর অড ডেটা, ক্যালেন্ডারের প্রবলেমে অড ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুল বল, আগের দিন বলে দিয়েছিলাম 28 দিন হলে যে কোনো বারই 4টে করে, 29 দিন হলে প্রথম দিনটা হচ্ছে 5 বার, আদার্স হচ্ছে 4 বার, 30 হলে ফার্স্ট আর সেকেন্ড এটা হচ্ছে 5 বার, বাদ বাকি 4 বার, আর 31 হলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা 5 বার, বাদ বাকি সব 4 বার। সানডে 5 বার, হ্যাঁ এখানে সানডে 5 বার, ফ্রাইডে 4 বার। একদম একদম হিসেব মতো হয়তো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে না, আর দুটো আছে সেটা আজকে আর এগোবো না, তোমাদের মাথা খেয়ে নেবো। পরের দিন ক্লাস করানোর সময় ওই দুটো পার্ট করিয়ে, ওটা 10-15-20 মিনিট লাগবে, কিন্তু এটার পরে তোমাদের নিতে অসুবিধা হতে পারে। মানে সেম ক্যালেন্ডার ইয়ার, খুব কমন টাইপ অফ কোশ্চেন, প্লাস সেম ক্যালেন্ডার মান্থ, এই দুটো জিনিস করিয়ে আমরা পরের দিন অন্য চ্যাপ্টার ধরবো। ঠিক আছে? কটা বাজে এখন? 2:05। স্যার 2:30টায় বলি নাকি? 2:30টায় পরে ক্লাসটা শুরু হবে। যারা খাওয়া দাওয়া করার করে নাও।